আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আইটি ঘর আয়োজিত ক্যারিয়ার বিষয়ক ওয়ার্কশপে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন, আইটি ঘরের একজন সম্মানিত মেন্টর। আহ, আজকের টোটাল আলোচনার ব্যাপারটা হচ্ছে আমরা যারা হচ্ছে চাকরি, ব্যবসা, পড়াশোনা সহ বিভিন্ন প্রফেশনে ব্যস্ত আছি, আমাদের সময় দিচ্ছি, আমরা আমাদের ক্যারিয়ারটাকে কোন দিকে বিল্ড আপ করব, অথবা যারা অলরেডি বিভিন্ন ক্যারিয়ারে সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, তারা অনেকেই হয়তো হতাশ, অনেকেই হয়তো ক্যারিয়ারটাকে সুন্দর করে ডেভেলপ করতে পারেনি বা ভুল সেকশন চুজ করেছি। সেক্ষেত্রে আমরা কোন সেকশনটা চুজ করলে বা অল্টারনেটিভ কোনটা নিয়ে আগালে বা যে সেক্টরে আছি সেই সেক্টরটাকে কিভাবে আর একটু গ্রো করলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো, সেটার জন্য আলোচনা করতেই আজকে আমাদের এই ওয়ার্কশপ। সো প্রথমে একটু আমরা আমাদের যে আয়োজক আইটি কোর কর্তৃপক্ষ তাদের সম্পর্কে একটু জেনে নিই। আইটি কোর হচ্ছে একটা প্রোগ্রেসিভ আইটি প্রতিষ্ঠান, যারা হচ্ছে সাপোর্টের ব্যাপারে এবং হচ্ছে স্টুডেন্টের যাবতীয় ক্যারিয়ার বেস সমস্যা সমাধান এবং একটা গাইডলাইন দেওয়ার জন্য তারা মূলত কাজ করে। আর আমরা হচ্ছে অনলাইন অফলাইন এলএমএস সিস্টেম সব ওয়েতেই আসলে ক্লাস করিয়ে থাকি, সাপোর্ট দিয়ে থাকি। আমাদের সাপোর্টের টিম আছে। আর আমাদের প্রমিসটা হচ্ছে যে আমরা আসলে একটা বেটার ক্যারিয়ার শুধু তৈরি করে দেব না, আপনি যাতে ফিউচারে এই ব্যাপারে আরো কনসার্ন হতে পারেন এবং আমাদের পরামর্শ পেতে পারেন, সে ব্যাপারটাই আমরা আসলে ফোকাস করি। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে আমরা যেহেতু ক্যারিয়ার বেস একটা প্রোগ্রাম করাই, সো আপনি যখন ক্যারিয়ার তৈরি করতে চাবেন, নর্মালি তিনটা অপশন থাকে বাংলাদেশের পার্সপেক্টিভে, যে আমি যে ক্যারিয়ার তৈরি করতে চাই আমি কোন সেক্টর নিয়ে আগাম। সো এখন যে অপশনগুলো আছে এর মধ্যে হচ্ছে চাকরি, ব্যবসা, আর হচ্ছে ফ্রিল্যান্সিং। চাকরির মধ্যে দুটো ধরন, একটা হচ্ছে সরকারি চাকরি আর একটা হচ্ছে বেসরকারি চাকরি। তো সবার আগে আমাকে ফিক্সড করতে হবে আমি কোন সেকশনে যাব বা কোনটা নিয়ে কাজ করব। আমি কি চাকরির দিকে যাব, না ব্যবসার দিকে যাব, নাকি ফ্রিল্যান্সিং এর দিকে যাব, মানে নিজে কিছু করব। আর চাকরিতে গেলে আমি কি সরকারি চাকরিতে যাব না বেসরকারি চাকরিতে যাব। তো এই ব্যাপারে আমাকে আগে ডিসিশন মেকিং করতে হবে। আমরা যেমন ক্লাস 8 পর্যন্ত পড়ার পর কে সায়েন্স নিবে, কে আর্টস নিবে, কে হিউম্যানিটিজ নিবে, এই ব্যাপারগুলো ফিক্সড করি, একইভাবে আপনাকে আপনার ক্যারিয়ারের জন্য ফিক্সড করতে হবে। আমরা যেমন বলি না প্ল্যান এ, প্ল্যান বি, তেমন আপনাদেরও প্রত্যেকেরই উচিত প্ল্যান এ, প্ল্যান বি তৈরি করা। এবং যারা অলরেডি 30, 35, 40-এ চলে আসছে, ম্যাচিউর হয়ে গেছেন, একটা প্ল্যান ট্রাই করেছেন হয়নি, তাদের জন্য উচিত প্ল্যান বি বা সি সেই জিনিসগুলো রেডি করা। তো এক্ষেত্রে হচ্ছে আগে আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন সেক্টরে কাজ করবেন। আমি শুরু করি চাকরির ক্ষেত্রে। আপনি যদি পড়াশোনা করে থাকেন, এরকম হন বা অলরেডি আছেন, আম, ভালো বয়স মোটামুটি, চাকরির ক্ষেত্রে যেটা হয়, সরকারি চাকরির ক্ষেত্রে মেধা একটা ফ্যাক্টর। আপনার ভালো রেজাল্ট আসছে, সেক্ষেত্রে আপনি কোন সেকশনে কাজ করবেন, আপনার পড়াশোনা কোন সেক্টরটার সাথে যায় সেটার উপর ভিত্তি করে আপনি একটা সেক্টর চুজ করবেন। যেমন ধরুন আপনি চাচ্ছেন আপনি বিসিএস দেবেন, গুড। বিসিএস এর কোন সেকশনে দিবেন, প্রশাসনে দিবেন নাকি শিক্ষাগত দিবেন না অন্য কোন সেকশনে দিবেন, সেটার উপর বেস করে সেভাবে পড়াশোনা করে রাখবেন। এখন ধরুন আপনার বিসিএস টা হলো না বা সরকারি চাকরির চেষ্টা করলেন হলো না, তাহলে এটার অল্টারনেটিভ হিসেবে আপনি কি রাখবেন? বেসরকারি চাকরি রাখবেন, টিউশনি রাখবেন, অন্য কিছু রাখবেন? সেই অপশন কিন্তু আপনার তৈরি করে রাখতে হবে, কারণ আপনি সময়টা নষ্ট করতে পারবেন না। আপনি সরকারি চাকরির জন্য পড়াশোনা করতেছেন, সময় দিচ্ছেন, পরে হচ্ছে না, সমস্যা। ওকে, তো সরকারি চাকরি মূলত তারাই ট্রাই করে বা করা উচিত যারা একটু মেধাবী, যাদের পয়েন্ট বা রেজাল্ট একটু ভালো, এবং যারা হচ্ছে ডমিনেটিং পার্সপেক্টিভে, এবং যারা নিজে দেশকে নেতৃত্ব দিতে চান বা দেশের ভালো কিছু করতে চান, দায়বদ্ধ থেকে একটা বেটার ফিউচার তৈরি করতে চান। অনেকে ইনকামের একটা গ্যারান্টি চায়, লয়ালিটি চায়। তো সেক্ষেত্রেও সরকারি চাকরিটা একটা ভালো ব্যাপার, প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে অন্যান্য ব্যাপার বা সুযোগ সুবিধার জন্য সরকারি চাকরি অবশ্যই ভালো। কিন্তু এখানে একটা কিন্তু আছে। বাংলাদেশে যদি ধরি যে টোটাল একটা একটা বছর ধরে যদি 10 লাখ স্টুডেন্ট বের হয়, এর সর্বোচ্চ 1.5 থেকে 2 লাখ স্টুডেন্টকে বা 2 লাখ পার্সনকে, 2 লাখ ব্যক্তিকে সরকার চাকরিতে নিতে পারে, যদি সরকারের প্রত্যেকটা পজিশনে সরকার যদি লোক নিয়োগ করে থাকে, টিচিং হোক বা অন্য সেক্টর গুলো হোক। তো
তো সেক্ষেত্রে অবশ্যই সরকারি চাকরির এই একটা ল্যাকিংস আছে যে আপনি স্কিল হওয়া সত্ত্বেও যেহেতু অনেক লোক নিতে পারতেছে না, সো একটা সার্টেন পরিমাণ অন্তত 70-80% লোক চাইলেও সরকারি চাকরিতে ইনভলভ হতে পারবে না। প্রতি বছর তো নতুন নতুন বেকার আসতেছে, নতুন নতুন মানুষ অনার্স মাস্টার্স করে এই লেভেলে আসতেছে। সো পাল্লাটা ধীরে ধীরে ভারী হবে। সো এই পরবর্তী পার্সেন্টেজের 70-80% লোক তাহলে কি করবে? তো এটার জন্য হচ্ছে বেসরকারি চাকরি। বেসরকারি চাকরি কারা করবেন? আমি মনে করি বেসরকারি চাকরি তাদের করা উচিত যারা পরিশ্রমী, যারা একটু ভিন্নভাবে নিজের লাইফকে ডেভেলপ করতে চান, নিজের মতো করে করতে চান, নিজের ক্রিয়েটিভিটিটাকে একটু কাজে লাগাতে চান, নতুন করে কিছু করতে চান, চ্যালেঞ্জ নিতে যারা পছন্দ করে, ফিক্সড কাজ ফিক্সড একটা ওয়েতে যারা পড়ে থাকতে না চান তাদের জন্য। হ্যাঁ, বেসরকারি চাকরি একটা প্রতিষ্ঠানের বা প্রোডাক্ট বা সার্ভিসের নির্দিষ্ট একটা ওয়ে থাকে, সিস্টেম থাকে, পলিসি থাকে, সেটার উপর বেস করে আপনাকে সাকসেস হতে হয় বা কাজ করতে হয়। কিন্তু সরকারি চাকরির তুলনায় বেসরকারি চাকরি পাওয়া এবং সেটাকে ধরে আগানো এবং সেখানে ধীরে ধীরে গ্রো করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া তুলনামূলক সহজ। যদিও এখন সরকারি বেসরকারি দুটো চাকরির ক্ষেত্রে রেফারেন্সের একটা বড় ফ্যাক্টর। ওকে, বেসরকারি চাকরির ক্ষেত্রেও মোটামুটি 40-50% ক্ষেত্রে বলা যায় মেধা একটা বড় ফ্যাক্টর। ভালো পড়াশোনা, বিশেষ বিশেষ সাবজেক্টের প্রতি ডিগ্রি, এই জিনিসগুলো অবশ্যই বেসরকারি চাকরির ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু আপনি যদি রুট পর্যায়ে কাজ করেন, লাইক মার্কেটিং এসআর যারা আছে, প্রোডাক্ট সার্ভিস গুলো সেল করে ভ্যানে নিয়ে বাইসে, সো এই টাইপের রুট পর্যায়ের জবের জন্য হয়তো অনেক এক্সপিরিয়েন্স দরকার হয় না বা অনেক পড়াশোনা দরকার হয় না, কিন্তু তারাও কিন্তু ধীরে ধীরে পড়াশোনার পাশাপাশি এইটা করে একটু একটু করে বড় বড় মার্কেটিং চ্যানেল গুলোতে নিজেকে ডেভেলপ করে নিতে পারে। এটা গেল ব্যাপার। এরপর হচ্ছে যে আপনি হয়তো খুব ভালো রেজাল্ট করতে পারেননি বা ভালো রেজাল্ট করে কোথাও চান্স পাননি, বা বেসরকারি চাকরিকেও আপনি সেভাবে সুট হতে পারেননি বা করার ট্রাই করেছেন, অথবা সরকারি বেসরকারি চাকরি আপনার জন্য সুইটেবল মনে হচ্ছে না, আপনার মনে হচ্ছে আপনার নিজের কিছু করা দরকার, নিজের মতো ফিল ফ্রি কাজ করবেন, অথবা আপনার চাকরি বা পড়াশোনার কোনো একটা চাপ আছে, পাশাপাশি আপনি পার্ট টাইম কিছু একটা করে ইনকাম সোর্স তৈরি করতে চান, তাহলে আপনার কন্ট্রাকচুয়াল কাজ করেই আগানো উচিত। কন্ট্রাকচুয়াল কাজ, এই যে কারোর সাথে যোগাযোগ করে বা কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি যদি দেখে কোনো একটা কাজ করে দিই, করার সাথে সাথে আমি একটা পেমেন্ট পাই, এই কন্ট্রাকচুয়াল কারো কাছ থেকে একটা কাজ নিয়ে কাজটা করে দেওয়ার প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ফ্রিল্যান্সিং, মানে মুক্ত পেশা। নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাকার মধ্যে পারফেক্টলি কাজটা করে দেওয়ার পর আমি কিন্তু মুক্ত, আমি তার কাছে দায়বদ্ধ না। যেটা চাকরির ক্ষেত্রে মানে সরকারি চাকরির ক্ষেত্রে বা বেসরকারি চাকরির ক্ষেত্রে আমরা দায়বদ্ধ। So, এই গেল মোটা দাগে তিনটা জিনিস, আমরা চাকরির মধ্যে দুটো বললাম, সরকারি বেসরকারি, ফ্রিল্যান্সিং বললাম, আরেকটা অপশন থাকে ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে আমি দুটো ব্যাপার বলবো। বাংলাদেশের 90% মানুষ এখনো মনে করে, যারা ব্যবসা শুরু করেন নাই বা কখনো ব্যবসা করেন নাই, তারা মনে করেন ব্যবসা করতে ক্যাপিটাল লাগে এবং একটা হিউজ অ্যামাউন্টের ক্যাপিটাল লাগে। এ ব্যাপারটা পুরোপুরি সত্য না। হ্যাঁ, অবশ্যই আপনার ব্যবসা করতে গেলে আপনার একটা নির্দিষ্ট ছোট হলে একটা অ্যামাউন্ট লাগবে। আপনি যদি একটা টি স্টল দেন, তারপর আপনাকে একটা ছোট অ্যামাউন্ট 10, 20, 30, 40 হাজার টাকা হয়তো একটা অ্যামাউন্ট আপনাকে নিয়ে নামতে হবে। কিন্তু এই নির্দিষ্ট অ্যামাউন্টই কিন্তু ব্যবসার জন্য সবকিছু না। এটার পাশাপাশি আপনি কোন সেক্টরে ব্যবসা করবেন এবং সেই টাইপের সেক্টর বা সেই টাইপের ব্যবসার কাজ আপনার পছন্দনীয় কিনা, করতে আপনি ভালোবাসেন কিনা, ম্যানেজ করতে আপনি ভালোবাসেন কিনা, এবং সেই ব্যবসার চাহিদা আছে কিনা, যেই লোকেশন বা যেই জায়গায় আপনি করবেন সে জায়গায় সেই ব্যবসার একটা রিচ আছে কিনা, সেটা হচ্ছে ফ্যাক্টর। এখন আপনি যদি একটা নির্দিষ্ট লোকালয়ে একটা চায়ের দোকান দেন যেখানে অলরেডি 5টা চায়ের দোকান আছে, খুব ভালো সম্ভাবনা আছে যে আপনি সেক্ষেত্রে সফল নাও হতে পারেন, যেহেতু অলরেডি 4-5টা দোকান আছে, সেখানে মানুষ বেশি চা সেল করবে। সেক্ষেত্রে আপনি যদি সেখানে দোকান দিয়েও থাকেন, আপনার মধ্যে যদি ইউনিকনেস না থাকে, তাহলে চাইলেও আপনার প্রোডাক্ট বা সার্ভিস হয়তো কোনো ক্লায়েন্ট নেবে না, যদি আপনি অনেক এফোর্ট করে থাকেন, অনেক অ্যামাউন্ট দিয়ে থাকেন, অনেক খরচ করে থাকেন। সো এই জন্য একটা প্ল্যানিং এবং ফাইন্যান্সিয়াল ব্যাপার, ম্যানেজমেন্ট সবকিছু করে ব্যবসা করতে হয়। তাহলে ব্যবসা কারা করবে? ব্যবসা তারাই করতে পারে যারা আসলে রিস্ক নিতে পছন্দ করে, চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, নিজের মতো করে কিছু করতে পারে এবং ফাইন্যান্সিয়াল মোটামুটি ক্যাপাবিলিটি আছে এবং সেই অনুপাতে যারা কাজ করতে পারে, তাদের জন্য হচ্ছে ব্যবসাটা পারফেক্ট। সো এই জন্য হচ্ছে আমাদের চাকরি করব না ব্যবসা করব সে ব্যাপারটা আমাদের ঠিক করতে হবে, বেছে নিতে হবে।
ওকে। এরপরে আমরা তাহলে আগে হচ্ছে চুজ করতে হবে আমরা কোনটা করব, চাকরি, ব্যবসা না ফ্রিল্যান্সিং। ঠিক আছে। ওকে, আমরা একটা চুজ করলাম যে ঠিক আছে আমি এই সেক্টরটায় কাজ করব। এখন আমার আহ, যদি কোনো একটা সেক্টর চুজ করতে হয় পড়াশোনার ক্ষেত্রে, চাকরি, ব্যবসা বা ফ্রিল্যান্সিং, সেক্ষেত্রে আমাকে আগে একটা স্কিল খুঁজতে হবে দক্ষ হওয়ার জন্য। যেমন আমি যদি মার্কেটিং এ বিবিএ এমবিএ করি, তাহলে মার্কেটিং রিলেটেড এমন একটা দক্ষতা হলো। যেমন মার্কেটিং এ ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, মার্কেটিং ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে বিবিএ এর আওতাভুক্ত। সো কেউ যদি বিবিএ তে অনার্স বা মাস্টার্স করে, সে মার্কেটিং, ফিনান্স ম্যানেজমেন্ট, এইচআরএম, তারপরে হচ্ছে ব্যাংকিং, এই ব্যাপারগুলো হচ্ছে সে শিখবে। সো এখান থেকে সে চুজ করতে পারবে যে কোনটা তার জন্য ভালো হবে। সো একটা ছেলে যখন বিবিএ করলো, তখন সে কিন্তু এই স্কিলটা পেলো। মার্কেটিং এ 4-5টা বই পড়লো, প্র্যাকটিক্যালি কিছু হয়তো করলো তার ভার্সিটি থেকে বা কলেজ থেকে, সেখান থেকে সে একটা অভিজ্ঞতা অর্জন করলো। এরপর সে যখন কোনো একটা জবে যাবে, বা যদি সে কোথাও বিজনেস করতে চায়, বা কোনো একটা চাকরিতে সে যায়, তাহলে তার পড়াগত অভিজ্ঞতা এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যতটুকুই তার আছে সেটা দিয়েই কিন্তু সে কাজ করতে পারে। সো আপনি পেশা হিসেবে যে সেক্টরেই যেতে চান না কেন, আপনি মনে রাখবেন সবার আগে আপনার স্কিল থাকতে হবে। সেই স্কিলটা হতে পারে সফট স্কিল, হতে পারে নলেজ টাইপের স্কিল, যেমন আপনি পড়াশোনা করতেছেন বা কোনো কিছু পড়ে জানতেছেন, ইউটিউব থেকে হতে পারে, বই পড়ে হতে পারে, ফেসবুক থেকে হতে পারে, বা কোনো একটা ব্যক্তির কাছ থেকে হতে পারে, প্রতিষ্ঠান, ভার্সিটি, কলেজগুলো থেকে হতে পারে। সো এই স্কিল যখন আপনি ডেভেলপ করে ফেলবেন, তখন এই স্কিলের উপর ভিত্তি করেই কিন্তু আপনি অপশন গুলো নিতে পারেন, চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং বা অন্য কিছু। ওকে, সেক্ষেত্রে হচ্ছে আহ, আপনি যদি মনে করেন যে না আমি অনলাইন ভিত্তিক কোনো কাজ করব না, অফলাইন ভিত্তিক কোনো কাজ করব, সেক্ষেত্রে চাকরি, ব্যবসা, এই সেক্টর গুলো আপনার জন্য ভালো। হ্যাঁ, তবে এখানেও অনলাইন ভিত্তিক অনেক ধরনের কাজ আছে, ই কমার্স রিলেটেড বা অন্যান্য অনেক সেক্টরের কাজ আছে। Good. আর আপনি যদি অনলাইনে কাজ করতে চান, যে ঠিক আছে আমি পড়াশোনা করতেছি বা চাকরি, আপনি অনলাইন ভিত্তিক, কম্পিউটার, এক বা একাধিক কোর্স বা স্কিল আপনাকে ডেভেলপ করে নিতে হবে। কারণ স্কিল ডেভেলপ না করলে শুধু কম্পিউটার চালাতে পারেন টুকটাক, এটা দিয়ে আসলে আপনি কোনো একটা সেগমেন্টের কাজ শিখে নিতে পারবেন না। কাজ শিখে নিতে না পারলে চাকরির জন্য হোক, ব্যবসার জন্য হোক বা ফ্রিল্যান্সিং এর জন্য হোক, সেই জিনিসটাকে কাজে লাগাতে পারবেন। সো আমরা আইডি ঘরে যেটা করি সেটা হচ্ছে, যারা ফ্রিল্যান্সিং বেস কাজ করতে চায় অথবা অনলাইনে কাজ করতে চায়, অথবা স্কিল ডেভেলপ করে বেসরকারি বা সরকারি কোনো কাজ বা নিজের ব্যক্তিগত কোনো কাজের ডিমান্ডের জন্য স্কিলটাকে ভারী করতে চায়, তাদের জন্যই মূলত কোর্সগুলো অফার করে থাকি। তো এর জন্য তাহলে কি করতে হবে? সহজ ব্যাপার। আপনার যদি একটা কম্পিউটার থেকে থাকে, ল্যাপটপ বা ডেস্কটপ, তাহলে একটা ল্যাপটপ বা ডেস্কটপ আপনাকে নিতে হবে। মানে আহ, থাকলে সেটা ভালো, আর না থাকলে সেটাকে আপনাকে নিতে হবে বা সংগ্রহ করতে হবে। এখন অনেকেই বলে যে ওকে, কম্পিউটার নিব, কেমন কম্পিউটার নিব? বর্তমানে যে টাইপের কম্পিউটার আমরা ইউজ করি, কনফিগারেশন অনুপাতে মোটামুটি কোর i3 প্রসেসরের যদি কোনো ল্যাপটপ বা ডেস্কটপ হয় বা এর উপরের কনফিগারেশন হয়, তাহলে ভালো। 4 জিবি র্যাম, আর মোটামুটি 2 জিবি গ্রাফিক্স কার্ড বা এর উপরে যদি হয়, মোটামুটি এই কনফিগারেশনের মধ্যে যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে মোটামুটি যে কোনো ধরনের স্কিল বেস কাজই করা যায়। তবে কোনো স্কিল বেস কাজ যদি এমন হয় যে প্রচুর পরিমাণ আপনার ল্যাপটপ বা ডেস্কটপের জায়গা নেবে, প্রচুর পরিমাণ মুভ করবে, এবং প্রচুর পরিমাণ বড় কনফিগার জায়গার বড় র্যাম রমের ল্যাপটপ বা ডেস্কটপ কানেক্ট করতে পারেন, বা কোরটা বাড়িয়ে নিতে পারেন, কোর i3, M5, 7, এই টাইপের ল্যাপটপ বা ডেস্কটপ আপনি নিতে পারেন। আপনি যদি বাজেটের কথা বলেন, বর্তমান সময় অনুপাতে আপনি 30 থেকে 40 হাজার বা 50 হাজার টাকার মধ্যে এরকম ভালো মানের ল্যাপটপ বা ডেস্কটপ পাবেন। সো কম্পিউটার আপনি একটা নিলেন, টুকটাক চালাতে পারেন। এরপর আপনাকে কি করতে হবে? এরপর আপনাকে করতে হবে, আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন সেক্টরে অনলাইনে কোন একটা বিষয় শিখবেন। এখন অনেক ধরনের সেক্টর আছে যে বিষয়গুলোর উপর আপনার কম্পিউটারের স্কিল শেখা যায়। যেমন ধরেন ওয়েব রিলেটেড সেক্টর, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস,
বা এই রিলেটেড অনেক শাখা প্রশাখার অনেক ধরনের কোর্স আছে। গ্রাফিক্স রিলেটেড, ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, অটোক্যাড এই রিলেটেড প্রচুর সফটওয়্যার আছে, আর যে বা ছোট ছোট সফটওয়্যার গুলো আছে যেগুলো দিয়ে কাজ করা যায়। যেমন আপনারা মোবাইলে অনেকে ক্যাপকাট ক্যাপকাট ইউজ করে, যেগুলো দিয়ে আসলে ফিল্মোরা ইউজ করেন, যেগুলো দিয়ে ছোটখাটো বেসিক পর্যায়ে গ্রাফিক্স রিলেটেড বা এডিট রিলেটেড কাজ করা যায়। যেমন ভিডিও এডিটিং একটা অপশন, সেক্ষেত্রেও আপনি ইউজ করতে পারবেন। সো ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন ফিচার গুলো ইউজ করি, ফেসবুক, ইউটিউব। সো এগুলোতে বিভিন্ন ধরনের মার্কেটিং কার্যক্রম গুলো হয়। এইগুলোর একটা কমপ্লেক্স একত্রিতকরণ একটা ব্যাপার বলতে পারেন ডিজিটাল মার্কেটিং। ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল এর এসইও, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এই সবকিছুই ডিজিটাল মার্কেটিং অন্তর্ভুক্ত। আহ এর পাশাপাশি আপনার হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এর পাশাপাশি আরো বেশ কিছু সেক্টর আছে। মোটামুটি ফ্রিল্যান্সিং মার্কেট গুলো ঘেঁটে দেখা যায় প্রায় 200 রকমের ছোট বড় আইটি রিলেটেড সেক্টর আছে যেগুলো শিখে আপনি কাজ করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে স্যার আমি এগুলো শিখলাম, আমি এগুলো কিভাবে কাজে লাগাবো, কোথায় কাজে লাগাবো? আমি একটা কোর্স শিখলাম, যে কোর্সটার সম্বন্ধে আমি খুব ভালো জানি না বা নাম জানি না, শিখে ফেলেছি, কিন্তু এটার তো কি ডিমান্ড আছে? এটা কেমনে করবো, কিভাবে করবো? ওকে, আপনি কমন যে সেগমেন্ট গুলো আছে, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কমন সেগমেন্ট গুলোর লোকালি বাংলাদেশের চাকরি বা ব্যবসার ক্ষেত্রে বা কন্ট্রাকচুয়াল কাজ করে দেওয়ার ক্ষেত্রে প্রচুর চাহিদা আছে। পাশাপাশি ফ্রিল্যান্সিং মার্কেটেও হিউজ চাহিদা আছে। পাশাপাশি আপনি যদি একটু অ্যাডভান্স টাইপের কোনো কোর্স করেন, সেগুলো কিন্তু একটা ভালো মার্কেট ডিমান্ড আছে। সো আপনি কোন সেক্টর নিয়ে কাজ করবেন, সেটা ডিপেন্ড করে। পাশাপাশি অনেক একটা ল্যাপটপ বা ডেস্কটপ নতুন নিয়েছি, কিছুই জানি না, সেক্ষেত্রে আমি কি করবো? তাদের জন্য আমি যেটা বলি, আপনি প্রথমে বেসিক কম্পিউটারটা শিখে নিতে পারেন। বেসিক কম্পিউটার বলতে আমি বোঝাতে চাচ্ছি, আপনি টাইপিং করতে পারেন মাইক্রোসফট অফিসের যে ফাংশন গুলো, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস, ইন্টারনেট ব্রাউজিং, এই ব্যাপারগুলো শিখে নিতে পারেন। এগুলোর উপর আমাদের কোর্স রয়েছে। সো মাইক্রোসফট অফিস, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, এই বেসড এবং ফ্রিল্যান্সিং বেসড আমাদের বেশ কিছু কোর্স আছে, ছোট বড়, যেগুলো আসলে আপনার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই কাজে লাগে। সো এরপর আমরা চলে যাচ্ছি আসলে, আহ, আপনি যেহেতু এই কোর্সগুলো করতে চান, কোন কোর্সটা করলে আপনার জন্য ভালো হবে এবং সেটার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগবে। আমি একটু আগে যেটা বললাম, আপনি যদি একদম জিরো থেকে শুরু করতে চান এবং আপনার কোনো স্কিল না থাকে, নতুন একটা ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে মাইক্রোসফট অফিস মানে বেসিক কম্পিউটারের একটা কোর্স করে ফেলা। আমাদের বেসিক কম্পিউটার রিলেটেড যে কোর্সটা আছে, সেটা শুধু যে বেসিক কম্পিউটার শেখায় তা না, পাশাপাশি অন্যান্য সেগমেন্ট গুলোকেও এখানে টাচ করা হয়। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বা এই সেগমেন্ট গুলোতেও কিছু ব্যাপার, হালকা পাতলা ভিডিও এডিটিং এর ব্যাপারও আমাদের এই কোর্সটা প্যাকেজের মধ্যে থাকে, যেটার মাধ্যমে মোটামুটি আপনি যে 2-3 মাস সময় দিবেন অনলাইনে বা লাইভে, এটার মাধ্যমে আপনি একটু একটু করে খাপ খাইয়ে নিতে পারবেন, শিখে নিতে পারবেন। আপনাকে এক্সট্রা আর কোনো কোর্স বেসিক কম্পিউটার বা ইসের উপর করতে হবে না। আর যে কোর্সটা করবেন সেটা চর্চা করলে বা আমাদের সাপোর্ট নিলে ধীরে ধীরে সেটার উপরই আপনি নিজেকে গ্রোথ করে নিতে পারবেন। এটা হচ্ছে ব্যাপার। এরপর আছে গ্রাফিক ডিজাইন। অনেকে বলে যে গ্রাফিক ডিজাইন কেন করবো? আপনি যদি আঁকাআঁকি পছন্দ করেন, ছবির ব্যাপার, পিকচারের ব্যাপার, ডিজাইনের ব্যাপার আপনার ভালো লাগে, কালার কনসেপ্ট ভালো লাগে, সেক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইনে কাজ করতে পারেন। বাংলাদেশে যারা গ্রাফিক ডিজাইন শেখায় বা যারা শেখে, তারা মূলত সবচেয়ে বেশি তিনটা সেগমেন্টকে ফোকাস করে: ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন। ফটোশপ ছবি নিয়ে কাজ করে, ইলাস্ট্রেটরও সেম, সেটা অনেক ধরনের ডিজাইন বা লেআউট নিয়ে কাজ করে। আর তবে ফটোশপ হচ্ছে যে ইমেজটা অলরেডি আছে এরকম ইমেজ দিয়ে বেশি কাজ করে, ইলাস্ট্রেটর হচ্ছে জিরো থেকে কাজ করে। আর ইনডিজাইন মূলত পাবলিকেশন রিলেটেড কাজ করে, বই প্রচ্ছদ, ম্যাগাজিন ডিজাইন, হ্যাঁ, বা টি শার্টের ডিজাইন বা এই টাইপের কাজগুলো করে। এছাড়া ছোট বড় গ্রাফিক্সের এই সাব ফাংশন গুলোর 100 থেকে 150 রকমের কাজ আছে। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যারা হচ্ছে আহ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্রেন্ডলি, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, ইন্টারনেট ফ্রেন্ডলি, তারা ডিজিটাল মার্কেটিং কে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নিতে পারে।
ডিজিটাল মার্কেটিং এর যেটা একটু আগে আমি বলেছিলাম, এখানে মূলত হচ্ছে ফেসবুক মার্কেটিং ও ইউটিউব মার্কেটিং, গুগল অ্যাডসেন্স, এসইও, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ব্লগিং, আর্টিকেল রাইটিং, মোটা দাগে এই বিষয়গুলো এবং এসইও এই বিষয়গুলোই মূলত মোটা দাগে ডিজিটাল মার্কেটিং থাকে। যারা এই ধরনের কাজগুলোকে পছন্দ করেন বা দেখেছেন বা আগ্রহী, তারা করতে পারেন। তুলনামূলক সময় কম লাগলেও এই ধরনের সেক্টরের চাহিদা দিনকে দিন বাড়তেছে। যেমন আমরা এখন অনেকে চ্যাট জিপিটির কথা জানি, চ্যাট জিপিটিও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। ওকে, এরপর আমরা ভিডিও এডিটিং নিয়ে কথা বলতে পারি। যারা অলরেডি গ্রাফিক্স এর কিছু ব্যাপারে আইডিয়া আছে এবং যারা ইউটিউবিং বা ভিডিও নিয়ে কাজ করতে ভালোবাসেন, পছন্দ করেন, কথা বলতে পছন্দ করেন, তারা চাইলে ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে পারে। ভিডিও এডিটিং হচ্ছে যারা মোটামুটি বেসিক পর্যায়ের গ্রাফিক্স এর ব্যাপারগুলো বোঝেন, তারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে আহ, যেটা করতে হবে, প্রচুর পরিমাণ ভিডিও দেখতে হবে এবং ভিডিওর ক্ষেত্রে কিভাবে একটা ভিডিওকে সুন্দর করা যায়, তার কালার থেকে শুরু করে, ফ্রেমিং থেকে শুরু করে অন্যান্য সবকিছুর একটা কম্প্যাক্ট প্যাকেজ হচ্ছে ভিডিও এডিটিং। সো ভিডিও এডিটিং এইভাবে আপনি শিখতে পারেন। এর পাশাপাশি যেটা বললাম, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট তারাই করতে পারবেন যারা হচ্ছেন একটু টেকনিক্যাল কাজ করতে ভালোবাসেন, একটু কঠিন হলেও ডিমান্ডেবল কাজ করতে পছন্দ করেন, তাদের জন্য ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা ভালো। একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় এবং একটা ওয়েবসাইট দিয়ে কিভাবে সব ধরনের কাজ বা ফাংশনের কাজ করতে হয়, সেটাই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে শেখানো হয়। পাশাপাশি বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় একটা সফটওয়্যার হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেস সম্পর্কেও ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কোর্সে আপনি জানতে পারবেন। সো এইগুলোর একটা প্যাকেজ কোর্স আছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সেক্টর। একটা ওয়েবসাইট তৈরি করে দেওয়া বা ক্লায়েন্ট ওয়েবসাইটের যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট বা সমস্যাগুলো সলভ করে দেওয়া, সফটওয়্যার রিলেটেড ব্যাপার স্যাপার, এই সব কিছুই আসলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের আওতা। ওকে, এরপর যে ব্যাপারটা সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি যদি ওয়েব অনলাইন রিলেটেড কোন একটা সেগমেন্টের কাজ শেখার পর নিজের মতো করে কাজ করতে চান, তাহলে আপনি ফ্রিল্যান্সিংটাকে করতে পারেন। ফ্রিল্যান্সিং ইন্ডিভিজুয়ালি শেখার মতো তেমন কিছু নেই। কোনো একটা সেগমেন্টে যদি আপনার স্কিল থাকে, সেটাকে আপনি ফ্রিল্যান্সিং ওয়েতে কাজে লাগিয়ে একটা আর্নিং সোর্স তৈরি করতে পারেন। এটা হচ্ছে ব্যাপার। আহ যেমন হচ্ছে, আমার কাছে যদি একটা বড়শি থাকে, বড়শির আধার থাকে, তাহলে আমি যে কোনো পুকুরে গিয়ে কিন্তু মাছ ধরতে পারবো। সো আপনার যদি স্কিল থাকে, তাহলে যে কোনো ওয়েতেই আপনি সেই স্কিল দিয়ে ইনকাম করতে পারবেন, মানে যে কোনো ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বা মার্কেট প্লেস থেকেই আপনি ইনকাম করতে পারবেন। সো ফ্রিল্যান্সিং এর প্রসিডিউর গুলো মোটামুটি সেম। আপনি একটা ব্যাপারে স্কিল হওয়ার পর এক বা একাধিক মার্কেট প্লেস বা ওয়েবসাইট গুলোতে আপনার একটা আইডি বা প্রোফাইল থাকবে, যেখানে আপনার কাজের ডিটেলস থাকবে। আর আপনি আগে কোনো কাজ করেছেন কিনা সেটা ডিটেলস থাকবে। সেখান থেকে আপনি আপনার ক্লায়েন্টের সাথে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি যোগাযোগ করবেন, প্রোফাইলের মাধ্যমে যোগাযোগ করবেন। তাদের সাথে যোগাযোগ করে কথা বলে নির্দিষ্ট পরিমাণ পেমেন্টের মাধ্যমে, নির্দিষ্ট পরিমাণ সময় বা সিস্টেম বা সুযোগের মাধ্যমে কন্ট্রাকচুয়ালি আলোচনা সাপেক্ষে তার কাছ থেকে একটা কাজ নেবেন। টাইম মতো কাজটা করে দিলে কাজের বিনিময়ে তিনি আপনাকে আপনার প্রাপ্যটা বুঝিয়ে দেবেন। এমন না যেটা 1 মাস বা 2 মাস পর দিবেন সাথে সাথে, বা 2 দিন 5 দিন 7 দিনের মধ্যে আপনাকে বুঝিয়ে দেবেন কন্ট্রাকচুয়ালি টাইমে বা বাউন্ডের মধ্যে। সো এটাই হচ্ছে ওভারঅল ফ্রিল্যান্সিং এর ব্যাপার। তো আমরা এখন বুঝতে পারলাম যে আমরা কোন সেক্টর নিয়ে কাজ করব, অনলাইনে কিভাবে কাজ করব। আহ, তারপর আমরা চলে যাচ্ছি আসলে আইডি ঘর যারা আমাদেরকে কোর্সটা দিবে, তারা আসলে এই অপরচুনিটি বা কি কি সার্ভিস দিবে, যার ফলে আমরা আইডি ঘরকে আসলে চুজ করতে পারি। ওকে, এখানে আমাদের প্রত্যেকটা ক্লাস, আমাদের অনলাইনে হোক বা অফলাইনে হোক, এই ক্লাসগুলো সাপোর্ট জমা থাকে। এবং যারা এসে করতে পারে না বা অনলাইনে সময় দিতে পারে না, তাদের জন্য আমাদের এলএমএস কোর্সের ব্যবস্থাও আছে। সো এই জন্য হচ্ছে প্রত্যেকটা ক্লাসের টপিকস গুলো আমাদের ফিক্স থাকে, জমা থাকে, প্র্যাকটিস অপশন থাকে, যার ফলে আপনাদের এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমাদের সাপোর্টেড পেজ থাকে, যেখান থেকে আপনি সাপোর্ট নিতে পারবেন। পাশাপাশি আমাদের হটলাইন এবং হটলাইন পার্সন থাকেন, যারা যে কোনো প্রকার তথ্যের জন্য, ইনকোয়ারির জন্য আপনাকে হেল্প করবেন। পাশাপাশি হচ্ছে আমাদের অডিও ভিডিও যে কোনো ধরনের ক্লাসের ক্লাসের রেকর্ড এবং হচ্ছে ক্লাসের যে রিসোর্স গুলো আছে এগুলো থাকে। সো আপনার যখন এই ধরনের রিসোর্স দরকার হবে, আমাদের সাথে কমিউনিকেশন করলে আমরা সেগুলো প্রোভাইড করতে পারবো। এর পাশাপাশি আমাদের অ্যাডভান্স লেভেলের কোর্স থাকে। যে টাইপের কোর্স গুলো আপনি বেসিক কোর্স গুলো করার পর অ্যাডভান্স লেভেলের কোর্স গুলো যদি করতে চান, আপনি আগাতে পারেন। যেমন আমাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের বেসিক কোর্স আছে, যেটা আমি বললাম। এর থেকে অ্যাডভান্স লেভেল এবং এক্সেল এর আমাদের অ্যাডভান্স লেভেলের কোর্স আছে, সামনে চালু হবে। সো এরকম অনেক ধরনের অ্যাডভান্স কোর্স আছে, যে জিনিসগুলো আসলে আপনাদেরকে আরো একটু ডেভেলপ করে দেবে, আর একটু বুস্ট আপ করে দেবে।
পাশাপাশি হচ্ছে আমাদের আম, একটা এলিট একটা গ্রুপ আছে, গ্রুপ তৈরি করবো আমরা, যারা আমাদের স্টুডেন্ট আছেন বা অলরেডি সামনে স্টুডেন্ট হবেন। তারা যখন আমাদের এখানে কোর্স করবেন তাদেরকে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দেওয়ার জন্য আমাদের একটা এলিট থাকবে। সো এই জন্য হচ্ছে ব্যাপার। আর সব লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা হচ্ছে জব ওরিয়েন্টেড এবং ক্যারিয়ার ওরিয়েন্টেড সাপোর্ট দিয়ে থাকি, গাইডলাইন দিয়ে থাকি যে আপনারা, আপনি শিখেছেন, আপনি হয়তো কনফিউজ বা আপনি হয়তো মার্কেটে ট্রাই করতেছেন, কাজ পাচ্ছেন না, করতে পারতেছেন না, তখন কিভাবে হলে বা কিভাবে আগালে আপনি পারফেক্টলি সফল হতে পারেন। আহ ওকে, এখন আমরা আমাদের রিসেন্টলি যে কোর্সটা কিছুদিনের মধ্যে রানিং হবে সেই কোর্সটার ব্যাপারে আপনাকে একটু আলোচনা করিয়ে দিচ্ছি। আমাদের এই কোর্সটার নাম হচ্ছে অ্যাডভান্স কম্পিউটার এন্ড ডিজিটাল মার্কেটিং কোর্স উইথ ফ্রিল্যান্সিং। মানে এখানে কম্পিউটার, ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং এর ব্যাপারগুলো একত্রে প্যাকেজে থাকে। এখানে বেসিক কম্পিউটার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং যে পার্ট গুলো বললাম, গ্রাফিক্স এর ওভারঅল ব্যাপারগুলো, ভিডিও এডিটিং এর কিছু ব্যাপার, আর হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের টিপস এন্ড ট্রিক্স এর ব্যাপারগুলো একত্রে একটা প্যাকেজ থাকবে। এটা মোটামুটি 1.5 ঘন্টা করে গড়ে ক্লাস হবে, 16টার মতো ক্লাস। আর আহ, এটার একটা ডিসকাউন্ট অফার আছে। আপনি যদি আজকে আমাদের ওয়ার্কশপে রেজিস্ট্রেশন করেন, আমাদের সাথে কমিউনিকেশন করেন, তাহলে মোটামুটি একটা ডিসকাউন্ট অফার আছে, যেটা আমাদের হটলাইন নাম্বার আছে, আমরা হটলাইন নাম্বার দিয়ে দেব। সো আমাদের সাথে কমিউনিকেশন করলে আমাদের অথরিটি থেকে এই ব্যাপারটা দেখবে ইনশাল্লাহ, ডিসকাউন্টের ব্যাপারটা। আহ, ওকে, এখন আমরা একটু ওভারঅল আমাদের যে কোর্স গুলো আছে এগুলো সম্বন্ধে বলে যাই, যেহেতু আপনারা অনেকেই হয়তো বেসিক কম্পিউটার কোর্সটা করতে চাবেন না, অন্যান্য কোর্স গুলোর প্রতি আপনাদের আগ্রহ আছে। সো আমরা একটু দেখে নিই আমাদের আর কি কি কোর্স আছে। আমাদের এখানে ওয়ার্ডপ্রেস, প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কোর্স আছে, যেটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস রিলেটেড কোর্স। আমাদের গ্রাফিক ডিজাইনের একটা কোর্স আছে, ভিডিও এডিটিং এর একটা কোর্স আছে। আমাদের পাশাপাশি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের যে কোর্সটা বললাম একটা কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স আছে, আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে একটা কোর্স আছে আমাদের, ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক বা এরকম মার্কেট প্লেস গুলো সম্বন্ধে জানা বা শেখার জন্য আমাদের একটা কোর্স আছে। সো মোটা দাগে এই হচ্ছে আজকের টোটাল আয়োজন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা চাইলে আমাদেরকে করতে পারেন, আমাকে করতে পারেন, আমি আপনাদের প্রশ্নগুলোর ইনশাল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব। আহ, মাহফুজুর রহমান ভাই প্রশ্ন করেছেন, আমি কি আপনাদের এখানে কোর্স করার পরে ফাইবারে কাজ করতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং বেসড কোনো একটা কোর্স করে থাকেন, তাহলে ফাইবারে কাজ করা বা ফাইবারে কাজ পাওয়ার ক্ষেত্রে আমরা সর্বাত্মক আপনাকে হেল্প করবো, যাতে আপনি ফাইবারে সেটেল হতে পারেন, কাজ করতে পারেন। ধন্যবাদ। নুসরাত জাহান প্রশ্ন করেছেন, আমি এসএসসি এক্সাম দিয়েছি, বাসায় পিসি আছে, আমার জন্য কোন সেক্টরটা ভালো হতে পারে। ওকে, নুসরাত আপু ধন্যবাদ। এসএসসি এক্সাম যেহেতু দিয়েছেন, যদি কম্পিউটার একদমই খুব একটা ইউজ করতে না পারেন, তাহলে বেসিক কম্পিউটার রিলেটেড এবং পাশাপাশি যে প্যাকেজটার কথা বললাম আমি, এই প্যাকেজ কোর্সটা করে দেখতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। আর যদি আপনি অলরেডি বেসিক কম্পিউটার ব্যাপারগুলো জানেন, ওয়ার্ড এক্সেল বা এই ব্যাপারগুলো ভালো করে জানেন, সেক্ষেত্রে আপনার যে সেক্টরটার প্রতি ভালো লাগা আছে বা পছন্দনীয় হয়, আপনি সেই সেক্টরটা নিয়ে কাজ করতে পারেন। যদি সামাজিক যোগাযোগের মাধ্যম ফ্রেন্ডলি হন বা এরকম কাজ করতে চান ইজি, বাট কিন্তু আপনি একটা ভালো প্রোফাইল বিল্ড আপ করতে চান, সেই ধরনের কাজ করতে চাইলে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন। আর যদি আপনি মনে করেন আপনি একটু টেকনিক্যাল কাজ করতে চান, একটু কঠিন বাট ভালো ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে আগাতে পারেন। আর ক্রিয়েটিভ কাজ করতে যাচ্ছেন, পাশাপাশি আঁকা কিংবা ছবি বা এই টাইপের সেক্টরের প্রতি আপনার ভালো লাগা আছে, সেক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইনে কাজ করতে পারেন।
ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও সেম বলবো, গ্রাফিক্স এর ব্যাপারটার প্রতি ভালো লাগা আছে, পাশাপাশি একটু অ্যাডভান্স কাজ করতে চান, মিডিয়া, ভিডিও, ইউটিউব বা এই সেগমেন্ট নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। এই হচ্ছে ব্যাপার। আর যদি আপনার এগুলোর কোনো কিছুর প্রতি আইডিয়া না থাকে, তাহলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যদি থাকে, আপনি একটা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করে বেসিক কম্পিউটার একটা কোর্স করলেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি ওভারঅল সবগুলো সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবেন। ধন্যবাদ। ওকে, মিম ইসলাম প্রশ্ন করেছেন, ডিজিটাল মার্কেটিং শিখলে কি আসলে বাসায় বসে আর্নিং সম্ভব, আর কতটা সময় লাগতে পারে? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং শিখলে অবশ্যই বাসায় বসে আর্ন করা সম্ভব। আর আর্ন করা সম্ভব কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং বর্তমানে সবচেয়ে ডিমান্ডেবল একটা সেগমেন্ট বলা যায়। আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ না করেন, তারপরে বাংলাদেশের লোকালি প্রচুর কাজ করা যায়। পেজ রিলেটেড কাজ বা অন্যান্য ধরনের কাজে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড আছে। ইভেন চাকরির সেক্টরেও ডিজিটাল মার্কেটিং এর হাইলি ডিমান্ড আছে এবং অনেকেই কাজ করতেছে। আজকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যাদেরকে ইনফ্লুয়েন্সারদেরকে দেখি বা ইউটিউবারদেরকে দেখি, তারাও কিন্তু ডিজিটাল মার্কেটিং সেগমেন্টটাকে কাজে লাগিয়ে আজকে নিজের একটা ভালো আর্নিং সোর্স তৈরি করতে পারছে। সো এই সেক্টর দিয়ে অবশ্যই বাসায় বসে ইনকাম করা সম্ভব। আর সময়ের ব্যাপারে হচ্ছে, আপনি আমাদের এখানে একটা কোর্স করলে হয়তো আপনার সর্বোচ্চ 1.5-2 মাসের মতো লাগবে। এরপরে আপনি কোন সেগমেন্টটা চুজ করবেন সেটার উপর ফ্যাক্টর। আপনি যদি লোকালি কাজ করতে চান, বাংলাদেশের মার্কেটে কাজ করতে চান, ফেসবুকে কাজ করতে চান বা ইউটিউবে কাজ করতে চান, সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং খুব একটা সময় নেবে না। যদি আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে চান, এসইও বা ইউটিউব মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং, বা লিঙ্কডইনে কাজ করতে চান বা ইনস্টাগ্রামে, তো এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করতে চান, যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি 2-3 মাস 4 মাস যদি সময় দেন, মার্কেট প্লেসে লেগে থাকে, নিজের একটা সুন্দর প্রোফাইল বিল্ড আপ করেন, নিজের স্কিলটাকে কাজে লাগান এবং আমাদের সাপোর্ট নেন, আশা করি আপনি 2 থেকে 3 মাসের মধ্যে, মানে কোর্স শেষ করার পর 2 থেকে 3 মাসের মধ্যে ইনশাল্লাহ ধীরে ধীরে আপনি ডিজিটাল মার্কেটিং এ একটা ভালো আর্নিং এর দিকে যেতে পারেন। ওকে, নাইম আহমেদ প্রশ্ন করেছেন, হোয়াট ইজ দ্য বেস্ট সেক্টর টু গ্রো ক্যারিয়ার, ইজ ইট ভ্যালিড ওয়ে টু এস্টাবলিশ ক্যারিয়ার? সেক্টর, কোন সেক্টরটা বেস্ট বা কোন সেক্টরটা ভালো, এটা নির্ভর করে আমার উপর। আহ এক একজন মানুষের ক্ষেত্রে একটা সেক্টর ভালো হতে পারে। তবে আমি যে সেক্টর গুলোর কথা বলেছি, এই সেক্টর গুলোতে গত 10-12 বছর 15 বছর ধরে বাংলাদেশের বড় ভাইয়ারা আপুরা ফ্রিল্যান্সিং করতেছেন। সরকারও এই সেক্টর গুলোর প্রতি ইনফ্লুয়েন্স করেন। পাশাপাশি প্রচুর ইউটিউবার, প্রচুর ফ্রিল্যান্সার, প্রচুর অ্যাক্টিভিস্ট আছেন যারা এই সেক্টর গুলো নিয়ে কাজ করেন, এবং লোকালি এই সেক্টর গুলোর অনেক ডিমান্ড আছে। তাই এই সেক্টর গুলোই তুলনামূলক অন্যান্য সেক্টর গুলোর থেকে বেস্ট বলতে পারেন। এখন এগুলোর মধ্যে কোনটা কাজ করবে সেটা আপনি চুজ করে নিতে পারেন। আর আমি যে সেক্টর গুলোর কথা বললাম বা আমি যে ফ্রিল্যান্সিং এর কথা বললাম, এটাই ভ্যালিড কিনা, এটার কারণ হচ্ছে যে যেহেতু 10-15 বছর ধরে বাংলাদেশের মানুষ ফ্রিল্যান্সিং করতেছে এবং একটা ভালো আর্নিং সোর্স তৈরি করতেছে, এবং গভর্নমেন্টও যেখানে ভালো সুযোগ সুবিধা দিচ্ছেন, ভেরিফাই করতেছেন এটাকে, এবং ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ডের টপ 3টা ফ্রিল্যান্সিং বেসড দেশের মধ্যে বাংলাদেশ একটা, রেভিনিউ দিক থেকে, ফ্রিল্যান্সারের সংখ্যার দিক থেকে। সো এই অ্যাঙ্গেলে বলাই যায় যে ফ্রিল্যান্সিং সেক্টরটা আসলে লয়াল, ভ্যালিড। এই সেক্টরটা যে আসলে হারিয়ে যাবে বা প্রতারণার শিকার হবেন এমন কিছু নাই। তবে হ্যাঁ, আপনি যদি সচেতন না হন, ভালো মতো জেনে বুঝে না আগান, ভালো মতো স্টেপ না নিয়ে, না শিখে, না বুঝে, কারো গাইডলাইন ফলো না করে আগান, তাহলে এই সেক্টর গুলোতে আপনি প্রতারণার শিকার হতে পারেন, ভুলের শিকার হতে পারেন। তো এই জন্য অবশ্যই শিখে স্কিল ডেভেলপ করে মার্কেট প্লেস সম্বন্ধে জেনে একজন ভালো টিচারের, একটা ভালো প্রতিষ্ঠানের গাইডলাইন ফলো করে আপনাকে এই সেক্টর গুলোতে আগাতে হবে। তাহলে আপনি বেস্ট সেক্টরটাও খুঁজে পাবেন, পাশাপাশি আপনার ক্যারিয়ারটাও ভালো করে স্টাবলিশ হবে। ধন্যবাদ।
আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন না থাকলে আজকের আমাদের ওয়ার্কশপটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি আর কি। ওকে, আর কারো যেহেতু কোনো প্রশ্ন নাই, আজকের আমাদের ওয়ার্কশপটা এখানেই শেষ। আশা করি আপনারা সবাই আইটি ঘরের সাথে থাকবেন। আমাদের পেজে ফলো করবেন রেগুলারলি। আমাদের পেজে আমাদের মোবাইল নাম্বার, লোকেশন, এভরিথিং দেওয়া আছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে আমাদেরকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমাদের সাথে বিস্তারিত কথা বলে জেনে বুঝে আপনারা চাইলে আমাদের যে কোনো কোর্স গ্রহণ করতে পারেন বা যে কোনো সমস্যার জন্য আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।